নমস্কার বন্ধুরা। তো কেমন আছো সবাই? আজকে হচ্ছে 3rd আগস্ট, একটা নতুন মাসের শুরু, এবং এই নতুন মাসে আমরা একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছি। তো যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে, আমরা 12,000 টাকা নিয়ে মাসের প্রথমে শুরু করছি, এবং তোমাদের সকলকেই দেখিয়ে দিলাম আমাদের অ্যাভেলেবল ফান্ডস এবং আমাদের টোটাল ট্রেডস টেকেন হচ্ছে 0। তো এই সারা মাসের জার্নিটা আমরা 12,000 টাকা দিয়ে সেটাকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারি, নাকি সেটা লসে হয়ে যাবে, তো সমস্তটাই তোমাদের সাথে সারা মাস ধরে শেয়ার করব। যুক্ত থাকো আমাদের সাথে এবং দেখতে থাকো। তো একটা আজকের থেকে মার্কেটের নতুন চেঞ্জ হতে চলছে, সেটা হচ্ছে মার্কেটের টাইমের চেঞ্জ। তো অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে মার্কেটটা এখন 3:30-এর জায়গায় 3:40-এ বন্ধ হবে। কীভাবে বন্ধ হচ্ছে, কীভাবে এই যে 10 মিনিটের যে এক্সট্রা উইন্ডোটা সেখানে কীভাবে ট্রেড হয়, সেটাও আমরা এই ভিডিওতে কভার আপ করব। তো চলো শুরু করা যাক। আজকের দিনে মার্কেটে আমরা সকাল থেকে কোনো অপরচুনিটি পাইনি, কারণ মার্কেট অলরেডি একটা ওভারবট জোনে রয়েছে এবং গ্যাপ আপও খুলেছে তার সাথে সাথে। তো সেই জন্য আমরা সকাল সকাল সেরকম কোনো একটা ট্রেড নেওয়ার প্ল্যানে নেই। তো দেখা যাক, যদি কোনো রিভার্সাল সাইডে অপরচুনিটি পাই তবেই আমরা এন্ট্রি করব, কিন্তু আমরা এখন কল সাইডে মার্কেটে কোনো এন্ট্রি করতে চাইছি না। দেখা যাক, চলো। তো দীর্ঘ অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমরা মনে হচ্ছে একটা অপরচুনিটি পেয়েছি। সেটা হচ্ছে 24,600 পুট ইন দ্য মানি। তো এইটাতে আমরা এন্ট্রি করব এবং প্রপারলি রিস্ক ম্যানেজমেন্ট মাথায় রেখে এবং যতটা কম স্টপ লস রাখা যায় সেটা চেষ্টা করি আমরা একটা ট্রেডে এন্টার করছি। তো ট্রেডের লজিকটা হচ্ছে, মার্কেটে অলরেডি এতটা যেহেতু উপরে উঠে গেছে, তো সেই জন্য ফিবোনাচি রিট্রেসমেন্ট অনুযায়ী মার্কেটে একটা রিট্রেসমেন্ট অনেকক্ষণ ধরে পেন্ডিং আছে, বা বলতে পারেন লাস্ট কয়েকদিন ধরে পেন্ডিং আছে, যেটা কিন্তু মার্কেট এখনও রিট্রেস করেনি। তো সেই জন্যই আমরা আজকে পুট সাইডে এন্ট্রি করছি, এবং আগে কীরকমভাবে ট্রেডটা চলছে না চলছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা দেখতে থাকুন। এবং যদি কেউ আজকের দিনে ট্রেড নিয়ে থাকেন, তো অবশ্যই কিন্তু বারবার বলছি, 3:10-এর মধ্যে ট্রেডটা যদি আপনাদের ওপেন থাকে তাহলে সেটা ক্লোজ করবেন, কারণ 3:10-এর পর থেকে কিন্তু মার্কেটে একটা হাই ভলাটিলিটি হওয়ার চান্স আছে। তো চলুন দেখা যাক। তো বন্ধুরা, আমরা প্রথম যে ট্রেডটা নিয়েছিলাম ফুড সাইডের, তো সেটা দুর্ভাগ্যবশত স্টপ লস হিট করে গেছে। কারণ আমরা প্রথম যে স্টপ লসটা রেখেছিলাম সেটা হচ্ছে 51-এ, যেটা কিনা একটা ডিপ স্টপ লস ছিল। তো মার্কেটে সেরকম একটা মুভমেন্ট না থাকার কারণে আমরা রিস্কটাকে আরও শর্টেন করে নিয়ে আসি এবং আমাদের স্টপ লসটাকে 59.5-এ রাখি। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্ডেলটা লো করেছে, সেটা লো ছিল হচ্ছে 59.3। তো জাস্ট আমাদের এসএলটা হিট করেছে, এবং হিট করার পর মার্কেট আবার আমাদের ডাইরেকশানেই চলতে শুরু করেছে। তো আবার একটা সেকেন্ড এন্ট্রি আমরা এবার করতে চলেছি, এবং এখানেও প্রপারলি আমরা রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে স্টপ লসটা রাখবো, কিন্তু এবারে অত বড়ো স্টপ লস আর রাখবো না, এবারে ছোটো স্টপ লস রাখবো। কারণ মার্কেট এতক্ষণ যখন ফল করেনি, তো হয়তো জাস্ট ফল করে আবার হয়তো মার্কেট ওপরের দিকে উঠে যেতে পারে। তো সেই জন্য ছোটো একটা স্টপ লস নিয়ে আমরা আবার এন্ট্রি করছি। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, ট্রেডটা খুব ভালোভাবে আমাদের ডাইরেকশন ওয়াইজ চলছে, এবং এখানে আমরা আস্তে আস্তে এবার এসএলটা ট্রেল করব, কারণ সেরকম একটা হাই ভলিউমে মার্কেটে মুভমেন্ট আপাতত হচ্ছে না। তো
যদি মার্কেটটা রিভার্স করে দেয় এখান থেকে, তো আমাদের লস হয়ে যাবে এবং আমরা মার্কেটে আজকে মাসের প্রথম দিন, তো সেই ক্ষেত্রে কোনো মতেই আমরা লস করতে চাইছি না। তো আমরা আস্তে আস্তে আমাদের এসএলটাও ট্রেড করতে থাকলাম এবং আমাদের যে আগের লসটা ছিল সেটা অলরেডি অলমোস্ট কভার আপ হয়ে গেছে। তো দেখা যাক আগে। তো বন্ধুরা, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমাদের যে লসটা ছিল সেটা অলমোস্ট কভার আপ হয়ে গেছে এবং আমরা নেট টু নেট জায়গায় দাঁড়িয়ে আছি এবং আমাদের যে ট্রেলিং এসএলটা ছিল সেটা 69-এ হিট করে যায়, কিন্তু মার্কেট এরপরে আমাদের ডাইরেকশনে মুভমেন্ট দিয়েছিল এবং এটা আমাদের যে অ্যাকচুয়াল টার্গেটটা ছিল সেটাকেও হিট করেছে। তো এখন মার্কেটে বাজছে 3:30, মানে নর্মাল মার্কেট টাইমের ক্লোজার এতদিন পর্যন্ত যে টাইমে হতো সেই টাইমটা অলরেডি অতিক্রম করে গেছে। তো এবার দেখো একটা জিনিস যেটা তোমাদের সবার সাথে শেয়ার করবে এবং যারা যারা ট্রেড করবে আগামী দিনে সেটা তারা এইটা মাথায় রাখবে। দেখো নিফটির আমরা স্পট চার্ট দেখছি এবং 3:30-এ আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটা হয়েছে সেটা কিন্তু একটা হিউজ 200 পয়েন্টসের ক্যান্ডেল হয়েছে, কিন্তু মার্কেটে যদি আমরা প্রিমিয়াম চার্টটা দেখি তাহলে কিন্তু দেখবে যে মার্কেটের প্রিমিয়াম চার্টে কিন্তু কোনো একটা সেরকম মুভমেন্ট হয়নি। তো এটার কারণ হচ্ছে কি, এটা হচ্ছে একটা অ্যাডজাস্টেড ক্লোজিং বেসিসের রেফারেন্সে মার্কেট লাস্টের ক্যান্ডেলটা 200 পয়েন্টসের ক্যান্ডেল দিয়েছে, কিন্তু প্রিমিয়ামে কিন্তু কোনো এটার এফেক্ট পড়েনি। এবং এই টাইমে যদি কেউ ট্রেড করতে চাইছো তো এই 10 মিনিটে কিন্তু তোমরা মার্কেট অর্ডার্স ব্যবহার করতে পারবে না। তোমাদেরকে যদি ট্রেডিং করতে হয় তাহলে তোমাদেরকে লিমিট অর্ডারে কিন্তু বাইং করতে হবে। দেখো তোমাদের সাথে একটা লাইভ এক্সাম্পল আমি শেয়ার করে দিচ্ছি। এখানে কিন্তু আমরা একটা মার্কেট অর্ডার দিয়ে এক্সিকিউট করার চেষ্টা করলাম, কিন্তু সেটাকে সিস্টেম থেকে ফেল করে দেওয়া হলো, কিন্তু যখন আমরা লিমিট অর্ডার দিয়ে বাই করলাম তখন কিন্তু সেটা এক্সিকিউট হলো। তো এটাই সবাইকে বলবো বা সবাইকে এটাই গাইড করবো যে যদি খুব একটা দরকার না থাকে তাহলে এই টাইমের মধ্যে কারো ট্রেড করার দরকার নেই। এতদিন পর্যন্ত যেমনভাবে ট্রেড করেছো সেইভাবেই ট্রেড করে যাও, তাতে দেখবে তোমাদের ভালো হবে। কারণ এই টাইমটা খুব রিস্কি টাইম এবং এখানে মার্কেটে কিন্তু একটা হাই প্রবাবিলিটি থাকবে লস হয়ে যাওয়ার, কারণ মার্কেটে ক্লোজিংটাও র্যান্ডাম টাইমে হবে। এটা কিন্তু সিস্টেমের র্যান্ডাম টাইম ওয়াইজ 3:38 থেকে 3:40-র মধ্যে যে কোনো টাইমে মার্কেট ক্লোজ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এখানে না ট্রেড করাটাই বেটার। তো চলো আজকের জন্য ভিডিও এতখানি, বাকিটুকুনি আমরা দেখো এবং দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।